সকালবেলায় বাসা থেকে বের হলাম, একটু পায়চারি করছি। এক ভদ্রলোক আসলো, আমাকে দেখে দৌড়াইয়া, মুখের মাঝে এত লম্বা দাড়ি, গায়ে পাঞ্জাবি এবং টুপি, সালাম দিয়ে বলল, হুজুর আমি পুলিশের এসআই। তো মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে লম্বা দাড়ি, আমার কৌতূহল হলো। আমি জিজ্ঞাসা করলাম, কি নাম, থাকেন কোথায়, চাকরি এখন করি? বলল, হুজুর ডিএমপি। আমি চাকরি করি, তবে আমার চাকরিটা হলো, নাম শুনছেন, কাউন্টার টেরোরিজম। ওরে বাবা রে বাবা, এটা হলো খুব মারাত্মক। এজন্য শুনবেন মাঝে মাঝে কাউন্টার টেরোরিজমের হাতে ক্রস ফায়ারে মারা গেছে। উনি বলল, আমি কাউন্টার টেরোরিজমে চাকরি করছি একাধারে অনেক বছর, এখনো সেখানে আছি। আল্লাহর বান্দাকে আমি বললাম, চলেন তাহলে আপনার সাথে একটু জগিং করে হাঁটি, আর কিছু এলেম কালাম নেই। আমার প্রিয় ভাইটি, কাউন্টার টেরোরিজমের আপনি একজন এসআই, বলুন তো কাউন্টার টেরোরিজমের মূল কাজটা কি? উনি বলল, হুজুর ভালো মানুষের দইরা দইরা জঙ্গি বানানো আমাদের প্রথম কাজ। আমি কই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কোন ভাই? কই, হ্যাঁ হুজুর। ওই ভদ্রলোক বলল, হুজুর এই 5-7 বছরে কত লোককে যে আমরা নিরীহ মানুষকে জঙ্গি বানাইছি, তার কোনো হিসাব নাই। আল্লাহর কসম করে আমি বলছি, ওই লোক বলছে, আমার এই কান শুনেছে, মাঝখানে কোনো মাধ্যম নাই। আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, ভাই তো কিভাবে আপনারা নিরীহ মানুষকে জঙ্গি বানাতেন? এবার ভদ্রলোক বলছে, হুজুর আমরা কিছু বাড়ি ভাড়া নিতাম। আমাদেরকে বলা হতো, অফিসাররা বলতো, যাও গাজীপুরের অমুক জায়গায় বাড়ি ভাড়া নাও, ঢাকার অমুক জায়গায় বাড়ি ভাড়া নাও। তা আমরা বাসা ভাড়া নিতাম। ভাড়া নিয়ে জেলখানা থেকে অ্যারেস্ট হওয়া কিছু নিরীহ ছেলে, ওদেরকে ধরে ওই বাড়িতে নিয়ে ঢুকাতাম, ঢুকাইয়া বাহির থেকে তালা লাগাইয়া দিতাম। রুমের মাঝে ঢুকাইয়া বাহির থেকে তালা লাগাতাম। তালা লাগাইয়া পরে এবার আমাদের সময় মতো আমরা র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি নিয়ে যেতাম। হ্যান্ড মাইকে আমরা চিৎকার দিয়ে বলতাম, এই বাড়িতে জঙ্গি আছে, ওরা বাহির হ। ওরা বাহির হবে কেমনে? আমরাই তো বাইরে তালা লাগাইছি। এগুলো আপনারা খবরে দেখতেন, খবরে আসতো যে অমুক বাড়িতে জঙ্গি রাস্তা না পাওয়া গেছে। আমি এবার ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে, ভাই এতে সরকারের লাভ কি? এই নাটক আপনাদেরকে নিয়ে কেন করা, তো নিরীহ পোলাপানরে কেন ধরাই? এবার বলতেছে যে বিদেশকে দেখাইতো যে বাংলাদেশে অনেক জঙ্গি, ওদেরকে থামাতে হলে আমাদেরই ক্ষমতায় থাকো, আমরা থাকলেই পারবো। বিদেশকে বোঝানোর জন্য, ক্ষমতা লম্বা করার জন্য এই নিরীহ মানুষগুলাকে জঙ্গি বানাইছে। কেউ বাঁচাতে পারে নাই, ইন্ডিয়াও পারে নাই। আল্লাহর গজব আসলে ফেরাউনও বাঁচে না, নমরুদও বাঁচে না, তোরাও বাঁচস নাই। আল্লাহর গজব এমনি আসে নাই রে ভাই, এমনি আসে নাই। কত নিরীহ আল্লাহর বান্দার চোখের পানি আল্লাহর কাছে জমা হয়েছে, তার হিসাব নাই। আপনি কি ভাবতে পারেন? আপনি কি ভাবতে পারেন এই দুর্দণ্ড প্রতাপ অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে পৃথিবীর কোন দেশ তাকে জায়গা দেয় না? আল্লাহ কোথায় নামিয়েছে তাকে? আমেরিকা বলেছে নো এন্ট্রেন্স, আমার দেশে আসতে পারবা না। অথচ তার নিজের ছেলে জয় আমেরিকার নাগরিক, তার পুত্রবধূ আমেরিকায় জন্মসূত্র নাগরিক, আর সে 3 বারের টানা প্রধানমন্ত্রী, আগে আরো 2 বার। আমেরিকা বলছে নো, আমার দেশে আসতে পারবা না। তার বোনের মেয়ে লন্ডনে বর্তমানে প্রতিমন্ত্রী, এর আগে এমপি ছিল, জন্মসূত্রে নাগরিক, তার বোন নাগরিক শেখ রেহানা। লন্ডন বলছে নো এন্ট্রেন্স, আমার দেশে আসতে পারবা না। আচ্ছা, আপনারা যারা আমার সামনে আছেন, এখানে রিক্সাওয়ালা যদি থাকেন, কুলিও থাকেন, দিন মজুর থাকেন, যদি আপনি মালয়েশিয়া শ্রমিক ভিসা যান, ভিসা দেবে না?
আমরা যদি এখন আজকে ওমরা করতে সৌদি আরব যেতে চাই, কালকে ভিসার আবেদন করতে পারবো না? ভিসা দেবে না? কিন্তু শেখ হাসিনাকে পৃথিবীর কোন দেশ এখন ভিসা দিচ্ছে না। আমার দেশে আসতে পারবা না। কোথা থেকে আল্লাহ কোথা নামাজ? কয়দিন আগে উনি দুবাই যেতে চেয়েছেন, পত্রিকায় এসেছে, আপনারা ফেসবুকে দেখেছেন যে উনি দুবাই গিয়েছিলেন, বিমানে 10 ঘন্টা বসায় রাখছে এয়ারপোর্টে। তারপরে দুবাই সরকার উনাকে বলেছে যে না, আমাদের দেশে আপনাকে আসতে দেয়া ঠিক হবে না, আপনি আবার মোদির কাছে ফিরে যান। মোদির কাছে পাঠাইছে। হতে পারে ওদের চিন্তা ছিল হেরো বউ নাই, এরো জামাই নেই, ওখানে মিলবে ভালো। আমি জানি না, হতে পারে বলছি আর কি। আবার ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। মোদি যদি দয়া করে জায়গা না দিত, আল্লাহ এতটাই বেজ্জতি করেছে, লুকানোর জন্য গর্ত খুঁজে পেত না ইঁদুরের।